ছোটবেলা থেকেই বাবার অনুপ্রেরণায় খেলনার খুঁটিনাটি যন্ত্রাংশ খোলা বাঁধা করেই বিজ্ঞানের জগতে পা রাখেন ছোট্ট মাহতাব করিম। মাত্র ১২ বছর বয়সেই প্রযুক্তির মাধ্যমে রেল দুর্ঘটনা প্রতিরোধে উদ্ভাবন করেন অ্যাডভান্স রেলওয়ে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জায়গায় রেল ক্রসিংয়ে গেটম্যানদের অসচেতনতায় প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আর এমন বাস্তবতার সাক্ষী হয়ে মাহতাব চিন্তা করেন দেশের জন্য কিছু একটা করার। যে কথা সেই কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিশ্লেষণের পর শুরু করেন এই উদ্ভাবনের কাজ। যখন আমি ফেলিউর করি বারবার, তোমার যতই পড়িবে, যতই হারিবে, ততই উঠিবে, ততই করিবে। আমাকে এই ডায়লগটা কিন্তু আমার বাবা বেশি দেয়। মানে কোনোভাবে তুমি যদি হতাশ না হও, চালিয়ে যাও। আমি কিন্তু এই প্রজেক্টের কথা না আমার 100 অ্যাটেম্প্ট গেছে। করতে বিশ্বাস করেন আমি একদম ঝাঁঝরা হয়ে গেছি। একদম লাস্ট অ্যাটেম্পটে এসে আমার একদম কাজ করছে। বারবার ব্যর্থ হয়েও সম্পন্ন করেন তার এই উদ্ভাবনী আবিষ্কার। কিভাবে এটি কাজ করবে সেটিও জানান এই ক্ষুদে বিজ্ঞানী। তখন আমি নিজের থেকে তৈরি করলাম। এটা হচ্ছে অ্যাডভান্স রেলওয়ে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম, মানে রেল দুর্ঘটনা প্রতিরোধে অত্যাধুনিক একটা ব্যবস্থা। এই ব্যবস্থা হলো অনেক সময় গেটম্যানের অবহেলায় গেট বন্ধ থাকে, ফলে গাড়ি কিন্তু রেলের ক্রসিংয়ে উঠে যায়, দুর্ঘটনা ঘটে। আর অনেক সময় ট্রেন আসতেছে না, রেল গেটম্যান গেট অফ করে দিয়ে চলে গেল, ট্রেন পার হয়ে গেল কিন্তু গেটটা তুললো না, ট্রাফিক জ্যাম বেসিক্যালি। তা আমাদের এই জিনিসটা করা, এই দুটো তারের সাহায্যে যখন এই ফয়েল পেপার ঘর্ষণ হয় তখন সেখানে ইলেকট্রিসিটি কনজিউম হয়। কনজিউম ইলেকট্রিসিটি আন্ডারগ্রাউন্ডের সাহায্যে এই মোটরে কাজ করে এটা বন্ধ করে। আর যখন এখানে আসে সেটা BLDC 047 এর মাধ্যমে এটাকে আমরা রিভার্স করে দিই। আর যদি কোনো কারণে ঘর্ষণ বিদ্যুৎ তৈরি করতে সক্ষম না হয় তখন আমরা কি করি, ভিতরে একটা BLDC আছে, ওরা কিন্তু ট্রান্সমিটারকে ইনফরমেশন দেয় ঘর্ষণ বিদ্যুৎ তৈরি হচ্ছে না, আমরা ব্যাটারি পাওয়ারের সাথে জেনারেট করবো পাওয়ারটা। ম্যাক্সিমাম টাইম ব্যাটারির সাহায্যে করে, ঘর্ষণ বিদ্যুতের সাহায্যে মাঝে মাঝে কাজ করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় 3 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার। সেখানেই দেখা মিলে ক্ষুদে এই বিজ্ঞানীর। পড়াশোনা করছে নগরীর কালুরঘাট মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে। আমি এরপর ইউটিউব থেকে করতাম দেখে। তখন 10-11 বছর হলো, তখন আমি চিন্তা করলাম না, ইউটিউব তো আমি তো ইউটিউব থেকে শিখতেছি, মানে আমি নিজের থেকে তো কিছু করতে পারতেছি না। তখন আমি নিজের থেকে তৈরি করলাম। এমন উদ্ভাবনী বিশ্বে প্রথম বলে দাবি তার। পাশাপাশি এর মাধ্যমে রেল যোগাযোগ আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে বলা যায়। আমি তো নিজ থেকে তৈরি করছি, এটা কি সত্যি বিশ্বে প্রথম। তখন আমি গুগল অ্যাসিস্ট্যান্ট, বর্তমানে জেমিনি, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি অ্যালুমিনিয়াম ফলের সাহায্যে এরকম করা যায় কিনা। তো উনি বললেন না, কোনো দেশে এরকম নাই এবং করা যায় কিনা সেটা আমার ধারণা নেই, তবে যদি এটা বিদ্যুৎ পরিবাহী সাহায্যে তুমি করো তাহলে করতে পারো। আসলে না, আমি তো অ্যাকুরেট ওইভাবে করছি। নিশ্চিত হচ্ছে আমি ChatGPT ইউজ করছি, ChatGPT একই কথা বললো। মাহতাবের এমন উদ্ভাবনী চিন্তায় গর্বিত তার শিক্ষক ও সহপাঠীরাও। বলেন প্রতিভা বিকাশে এমন বিজ্ঞান মেলা সহায়ক ভূমিকা পালন করবে। তাদের খুদে যে প্রয়াস, এটা একটা পর্যায়ে অর্থাৎ বৈশ্বিকভাবেও তার একটা ফলপ্রসূতা আমরা দেখতে পারবো বলে মনে করি। আমি ওর সাথে বসে ওকে ডেকোরেশনের কাজে হেল্প করছি। দেন হচ্ছে ইলেকট্রিক জিনিসগুলো যেগুলো হচ্ছে মানে ওর কোনো ছোটো হিসেবে আমার থেকে তো ছোটো, ইলেকট্রিক জিনিসগুলো হচ্ছে আমি ওকে করতে হেল্প করছি। তারপরে সোল্ডারিং ওগুলো আমি করে দিচ্ছি। বিজ্ঞান মেলায় মাহতাবের মতো এমন শত শত স্বপ্নবাজ হাজির হয়েছে নিজেদের নানা উদ্ভাবনী নিয়ে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আমরা কিভাবে অপচনশীল ও পরিত্যক্ত জিনিসের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম গ্যাস উৎপন্ন করতে পারি। আমরা আপনার স্বল্প পরিসরে করছি। এটা যদি আপনার বাণিজ্যিকভাবে করা হয় তখন 1 কেজি আপনার অপচনশীল দ্রব্য, যেমন প্লাস্টিক পলিথিন থেকে আমরা 1/2 লিটার ডিজেল, পেট্রোল আর প্রাকৃতিক গ্যাস পেতে পারি। বারবার ব্যর্থ হয়েও থেমে যায়নি মাহতাব। শত চেষ্টার পর দেখা পায় সফলতার। মাহতাবের মতো এমন হাজারো স্বপ্নবাজ ছড়িয়ে আছে আমাদের চারপাশে। একটু সহযোগিতা আর অনুপ্রেরণা পেলে তারাও হয়তো করবে বিশ্বজয়, বয়ে আনবে দেশের সুনাম, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।